আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব জিবরিল আলাইহিয়াসসাল্লাম অর্থাৎ মালাকুল মউতকে মুসা আলাইহিয়াসসাল্লাম কেন থাপ্পড় মেরেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা মুসা আলাইহিয়াসসাল্লামের নিকট আসেন। যখন তিনি তার কাছে আসেন তখন মুসা আলাইহিয়াসসাল্লাম তাকে চড় মারেন বা থাপ্পড় মারেন, ফলে মালাকুল মউত চোখ ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। অতঃপর আজরাইল তার রবের কাছে ফিরে গিয়ে বলেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না, তিনি আমার চোখ ফেটে দিয়েছেন। আল্লাহ তার চোখ ফিরিয়ে দেন এবং বলেন, ফিরে যাও এবং তাকে বলো, তুমি কি হায়াত বা জীবন চাও? যদি চাও তাহলে তোমার হাত গরুর পিঠে রাখো, তোমার হাত যতগুলো পশম ঢেকে ফেলবে প্রত্যেক পশমের বিনিময়ে তুমি 1 বছর করে জীবন পাবে। মুসা আলাইহিসসালাম বলেন, হে আমার রব, তারপর কি? বলা হলো, তারপর মৃত্যু। তিনি বলেন, তাহলে এখনই মৃত্যু দাও। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তাকে পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 1 পাথর নিক্ষেপের দূরত্বে মৃত্যু দান করা হয়। এটি একটি সহিহ হাদিস যা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি সেখানে থাকতাম তাহলে তোমাদের তার কবর দেখিয়ে দিতাম, লাল বালির টিলার পাশে রাস্তার ধারে। সহিহ বুখারী হাদিস নং 1339, কিতাবুল জানাইজ এবং অন্যান্য স্থানে যেমন 3407। সহিহ মুসলিম হাদিস নং 2372। কেন চড় মারা হয়েছিল? আলিমগণ যেমন ইমাম কুরতুবী ফাতহুল বারী শারহে নববী ব্যাখ্যা করেন যে মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে বিনা অনুমতিতে মুসা আলাইহিসসালামের ঘরে প্রবেশ করেছিলেন। মুসা আলাইহিসসালাম তাকে চিনতে পারেননি এবং অচেনা লোকের বেয়াদবি মনে করে থাপ্পড় মেরেছিলেন। এটি নবীর স্বাভাবিক মানবীয় প্রতিক্রিয়া ছিল, ফেরেশতার আসল রূপে নয়।